দেবা ওষুধপত্রগুলো ঠিক মতো খাস, মনে করানোর জন্য তো আমি থাকছি না। আর সোনার সঙ্গে ঝগড়া করবি না, ভাই বোনগুলোকে দেখবি, ছোটদের দায়িত্ব নিবি, বড়দের দায়িত্ব নিবি। বাবাকে দেখেছিস তো সারা জীবন কিভাবে সবার দায়িত্ব নিতে। কাকে কি বলছো মা? ও খেয়াল রাখবে? এই বাড়িতে তোমার আর বাবার এত অপমান হলো, তো একবার বড়দা কিছু বলতে এসেছে? কিছু বলতে আসেনি, কারণ বড়দা সেই ক্ষমতাই নেই। ঠাম্মুর কথায় বাবা এই বাড়ি ছেড়ে যাওয়ার মতন এত বড় একটা ডিসিশন নিতে পারলো। আমরা কোথায় যাব, কি করব কিচ্ছু জানি না। আর ও এখানে কাঁদো কাঁদো মুখ করে বসে ভাবছে ও বিশাল কিছু করে নিয়েছে। মা, তোমার বড় ছেলে তো সেই বউয়ের আঁচলের তলায় বসে আছে। একবারও তো বললো না কি চল আমিও তোদের সাথে যাচ্ছি? ভাই বোনের মা বাবার প্রতি কত দরদ, কি স্বার্থপর রে তুই। এই কোন সাহসে কথাগুলো বলছিস তুই? এই মানুষটাকে আমি সঙ্গে করে হুট করে বাড়ি ছেড়ে কোথায় বেরোবো শুনি? শোনা, চুপ করো। তুমি চুপ করে থাকবে, আর একটা কথা বলবে না। যখন বড়দের সঙ্গে ফোটা ফোটা করে কথা বলে কই মা তো তখন কিছু বলতে পারে না, একটা তো প্রতিবাদ করে না। কি ভেবেছিস এই মানুষটার পায়ের এই অবস্থা, কি করে ওকে নিয়ে বাইরে বেরোবো আমি? শুধু পায়ের অবস্থা, দাদার চরিত্রের যে কি অবস্থা সেটাও জানি। দাঁড়াও রিয়া, ওদেরকে কিছু বলিস না। সত্যি তো কোথায় যাবে ওরা? আমাদের এখন মাথার উপর ছাদের ঠিক নেই, ওরা কোথায় যাবে? আর ঠাম্মি তো সবাইকে বাড়ি থেকে যেতে বলেনি, তোরা চাইলে তোরাও থাকতে পারিস। মা, তুমি কি বলছো? তোমাদের যে বাড়িতে কোনো সম্মান নেই সেখানে আমরাও থাকবো না মা। এই শোনা, এই নাটকটা কখন শেষ হবে রে? আর ভাল লাগছে না সত্যি এই তো বুঝতে পারছি না, সে কখন থেকে শুনে যাচ্ছি এই তো চলে যাবো, এই তো চলে যাবো, যাওয়ার তো কোনো নামগন্ধই নেই। লক্ষ্মী, কি হয়েছে? কি হলো? কি হলো? শরীর খারাপ করছে? হ্যাঁ, কি হয়েছে? কিছু হয়নি। শোনো, আমার এই এত কথাবার্তা আর ভালো লাগছে না। চলো এবার বেরোতে হবে। চলো। দুলাল, বাবাকে নিয়ে এই হাস হাস, আমার কথাটা শোন মন দিয়ে। কি হয়েছে? বলছি যে আমরা এখন কোথায় যাব কোনো কিছু ঠিক নেই, একটা অনিশ্চিত জীবন। আমাদের সঙ্গে তুই কোথায় যাবি বলতো? তুই পারবি? তুই পারবি না মা। তুই কদিন তোর বাড়িতে যা, তোর বাবা, তোর বৌদিমণি, তোর ভাই কত চাইছে বলতো তুই একটু বাড়িতে যা। দুলাল গিয়ে তোকে দিয়ে আসবে, আমরা একটা ভালো ব্যবস্থা করি, তারপর তোকে গিয়ে নিয়ে আসবো। তুই কটা দিন ওদের সঙ্গে গিয়ে থেকে আয় যা। বাহ, তুমিও এই কথা বললে? পুরো আটকালো না মুখে? না না, রিয়া যদি পারে আমি কেন পারবো না? রিয়া আর তুই, আমি তো তোর ভালোর জন্য বলছি মা। বলো না, এটা তো আমার ভালো হবে না, আর আমি ভালো থাকবো না। তুমি যদি রাস্তার পাশে থাকো তাহলে আমি তোমার সাথে রাস্তার পাশেই থাকবো, ব্যাস। তোমার ছেলেকে আগে বলেছি, তোমাকেও বলছি, এই লড়াইয়ে আমি তোমার পাশে ছিলাম, পাশে থাকবোই। চলো লক্ষ্মী, এবার বেরোতে হবে তো। চলো চলো। মণিমাকে কোথায় যাবেন? সাবধানে থাকিস, ভালো করে পড়াশোনা কর। এই মায়া কাটিয়ে বেরোতে না পারলে কিন্তু আর বেরোনো হবে না আমাদের। কষ্ট হবে বাবা। তুমি চলে যাচ্ছ এর থেকে। সবাই খুব ভালো থেকো, ভালো হোক তোমাদের। আসি, হাসা।
তার নাম, তুলনা তার নেই। এমন সহজ মিশুক রঙিন, নিল না খোঁজ কেউ কোনোদিন, বুঝলো না তাকে সব বোঝে মন যায়। সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ভালো হলো না, এটা একেবারেই ভালো হলো না। আর দেবা, আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বেশদা, আমি একটা কথা বলে রাখছি না, যেদিন এটা প্রমাণ হবে না যে দাদা আর বৌদি এই কোনো কিছুর সঙ্গে কোনোভাবে জড়িয়ে নেই, সেদিন আমরা কিন্তু চোখ তুলে ওদের দিকে তাকাতে অবধি পারবো না। রেখে দিস। ছাড় তো, বেশি বকে। এই শোন, বাড়ি তো ছাড়লো, পাড়া ছাড়াটা দেখবো না? এই লাস্ট ড্রামা, চলো 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 না, চলো না, এসব শেষ ড্রামা। লক্ষ্মী দাস, ফেমাস লক্ষ্মী কাকিমা, তোমায় অলক্ষ্মী প্রমাণ করে বাড়ি থেকে বিদায় করলাম। তাহলে তুমি কিচ্ছু করতে পারলে না। বাবার কথার আমি মান রাখতে পেরেছি বলো। আজকে লক্ষ্মীকে বাড়ি ছেড়ে বেরোতে হলেও মা লক্ষ্মীকে দোকান ছাড়তে হচ্ছে না। জয় মা লক্ষ্মী। কি হয়েছে গো বেনুদি, এখানে দাঁড়িয়ে কিছু হয়েছে? আমাদের তো সবই কানে আসে গো। তোমাদের বাড়িতে যে কদিন ধরে অশান্তি চলছে সে কি আমরা জানি না? ও মা, বড় সংসার হলে তো ঠোকাঠুকি লাগবেই। দেখেছো মেচকা, বিদায় নেওয়ার আগেও কেমন নাম কিনে যাচ্ছে। আমার না জাস্ট এই নাটকটা ভাল লাগছে না আর। কিনতে দাও, কিনতে দাও, আর তো মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরে দিন নুন চাল এসব কেনার পয়সা থাকবে না। তাই বলে তোমাদের সবাইকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে? কি করব বলো, ভবিতব্য খন্ডা বেঁকে। তা কোথায় গিয়ে থাকবে কিছু ঠিক করলে? না গো, জানি না। আমরা তো আর জানতাম না যে ঘর ছাড়তে হবে। কোথায় বাসা ঠিক করে রাখবো বলো। আসলে কি জানো তো দিদি, মাঝে মধ্যে সংসারের লোকেদের ভালো রাখার জন্য না বাড়ি ছাড়তে হয়। তাই চললাম, দেখি কপাল কোথায় নিয়ে যায়। এই দেখো কাঁদছো, আমি কি দূরে কোথাও চলে যাচ্ছি? মানে মনটা তো তোমাদের থেকে দূরে যাচ্ছে না, একটু হয়তো দূরে কোথাও ভাড়া থাকবো। তোমাদের যখনই প্রয়োজন হবে আমাকে ডেকো, আমি ফুল অন এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়বো। বেনুদি, চোখের জলটা মোছো। সব সময় ফুল অন এনার্জিতে হাসি মুখে থাকবে, বুঝেছো? একদম চোখের জল ফেলবে না। চোখের জল ফেললে অমঙ্গল হয়, একদম না। কি করে পারো লক্ষ্মীদি, এত কষ্ট ভেতরে চেপে রেখে কনস্ট্যান্ট পজিটিভ কথা বলে যাচ্ছ? তোমার নিয়ে তো মানুষের গর্ব হওয়া উচিত গো। আর তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে ওরা। কনে যাইতেছ বৌমা? কিরে দেবু, কোনখানে গিয়া উঠবি, কিছু ঠিক করছস? জানি না কাকা, চিন্তা নেই, একটা কিছু খুঁজে নেব। চিন্তা নাই কইলে হইলো, আলবত আছে। আরে তোমাকে এতগুলো মানুষ থাকনের লগত একটা জায়গা চাই নাই? সমস্ত দুইখান মাইয়া, একটা জোয়ান সাওয়াল, তোমরা দুইটা প্রাণী, এতগুলা মানুষ কোনখানে গিয়া থাকবা সেটা কিছু ভাবছ? দেখো কাকা, বাহির হইয়া যখন পড়ছি তখন একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হইয়া যাইব, তুমি চিন্তা করো না। আচ্ছা আসি সবাই, হ্যাঁ চলো। দেবু,
হটকারিতা করস না, হটকারিতা ভালো জিনিস না। বৌমা, তুমি তো আমার কাকা কাকা কইরা ডাহো, একখান কথা কমু শুনবা? আপনি কর না কাকা। দেখো বৌমা, আমার বাড়িতে তো অনেকগুলো ঘর পইরা আছে, থাকো না, থাকো না মা আমার কাছে গিয়া। আরে না 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 কাকা, তা হয় না। কেন কেন হয় না রে দেবু? ও বৌমা, কাকার লগে এক লগে থাকতে পারবে না মা? দেখো, আমি তো একা মানুষ, অত বড় বাড়ি পইরা আছে, থাকো না, থাকো না মা আমার লগে। কিন্তু কাকা আপনি যা কইছেন। না না বৌমা, আর কোনো কিন্তু নয়। দাও দেখি, দাও দেখি, দেখি ব্যাগটা আমার দেয় দেখি। কাকা শোনেন। আরে বাবা শোনো, আমি কই তোমার এত বড় বাড়ির মাইয়া, তার কোন হানে গিয়া তুলবা কও দেখি? তাছাড়া রিয়াটা আছে না, তার পড়াশোনা কোন হানে গিয়া হইব? এখান থেকে চলে গেলে চলবো? কাকা শোনো না তুমি, আরে এইভাবে থাকাটা একটা। না না দেবু শোন, বুঝছি তুই তো বাড়ার কথা কইতাছস, ঠিক আছে, অসুবিধা কিছু নাই। দেবু মনে কর না, অন্য পাড়ায় ভাড়া না থাইকা এই পাড়াতেই ভাড়া থাকলি কি? এইবার ঠিক আছে তো বৌমা? বৌমা, তুমি এই পাড়া সাইডে যাইও না। দেবু, তুই তো ভালো কইরাই জানস, তোর বউ হইল এ পাড়ার পরাণ রে। কি গো, ঠিক কইছি না? হ্যাঁ কাকা ঠিক। থাকো না গো লক্ষ্মী দিয়ে এখানে। না না, আর না করণের কিছু নাই। এবার চলো দেখি বৌমা, চল আয় দেবু, আয় আমার লগে আয়। না না সবই ঠিক আছে কাকা, কিন্তু এই বাড়ি থেকে বাইরে হইয়া আবার এই সেই একই পাড়াতে আমার মনটা সায় দিচ্ছে না কাকা। হ্যাঁ কাকা, চোখের সামনে লক্ষ্মী ভান্ডারে বন্ধ দেখুম, আমি সইতে পারব না কাকা। তার থেকে আমরা দূরে থাকবো, মন কাটবো, চোখ তো আর ভিজবো না। ও লক্ষ্মীদি, স্বপন দাদু এতবার যখন বলছে, আমার মনে হয় থাকা উচিত। আঙ্কেল, তোমাদের সাথে যে অন্যায়টা হয়েছে সেটা আমাকে প্রমাণ করতেই হবে, আর প্রমাণ জোগাড় করার জন্য এখানে থাকাটা দরকার। মা, মা ছোট বৌদিও তো বলছে, তোমরা আর না করো না। হ্যাঁ বাবা, সবাই এত করে যখন বলছে, আমরা না হয় স্বপন দাদুর বাড়িতে গিয়েই থাকি। দরকার হলে আমরা ভাড়া দিয়েই থাকবো মা, প্লিজ মা। হ্যাঁ গো, কি করবে? সবাই যখন চাইছে তাই হোক। বাবার ভিটেটা আর রইল না আমার, ঠিক আছে, অন্তত পাড়াটা তো সঙ্গে রইল। চলো কাকা, আসো আসো। আর না আরে আমি লইয়া যাইতেছি। যাত্রী কেসটা কি হলো? শেষমেশ স্বপন দাদুর বাড়িতে গিয়ে উঠছে ওরা। সেটাই তো দেখছি রে সোনা। এবার কি হবে? ব্যাস হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়েও আমাদের জীবনে কোনো শান্তি নেই, ঘাড়ের ডগার উপরে একেবারে ঝুলোঝুলি করবে। কি বিরক্তিকর, সকালে সন্ধ্যে এদের মুখ দেখতে হবে, এদের সেই দাপট আমাদেরকে সহ্য করতে হবে, অসহ্য লাগছে আমার। তোমরা তো শুধু বৌদিকে নিয়ে ভাবছো, আমি ভাবছি হুংসিনীর কথা। মানে? ওই মেয়ে কিন্তু যে করেই হোক ফ্ল্যাটের কাগজটা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবে। এই মেচকা, এবার তাহলে কি হবে? কিছু একটা তো করতেই হবে। আমাকে সোমশঙ্কর বাবুর সাথে খুব শিগগিরই একবার কথা বলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আইসো আইসো বৌমা, আয় আয় দেবু। ল বৌমা, নিজের বাসা মনে কইরা অহন থাও। ও কইতেছিলাম কি, ওই একটা চৌকি আছে, চৌকির উপর দুইখান মাদুরও আছে,
আমার তো তেমন কিছু নাই। ওই আগের ভাড়াইটা সে ভাড়া না দিয়া পলায়া গেছে। তাকে কিছু জিনিসপত্র এদিক ওদিক ছড়ায় ছিটে আছে। দেখো তোমার কোনো কামে লাগে কিনা। বৌমা, আমার এই 2খান ঘর ছাড়া তোমাকে তো দেওয়ানের মতো আমার আর কিছু নাই। হেইটাই বা কে দেয় কাকা কন? আপনি তো দেখলেন আজকাল যাদের জন্য প্রাণপাত করছি তারা ঘর থেকে বাইর করে ছাড়লো। কি করুন কন? আপনার ঘরে আমরা মাইন্ডা গুছে খুব ভালো থাকুন। আপনি তো জানেন লক্ষ্মী কাকিমা হইল গিয়া ফুল অন এনার্জি, তাই তো? একদম মা, ফুল অন এনার্জি। ব্যাস ব্যাস, এমন হাসি খুশি থাকো মা। ও ভালো কথা, তোমার যদি কিছু দরকার পড়ে আমারে কইতে কিন্তু দ্বিধাবোধ করবা না, বুঝছো? কাকা, হ্যাঁ, তুমি আমাকে লোকে যা খুললা, আমি না 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 রে দেবু, আমি কিছুই করি নাই। তোর অমন লক্ষ্মীমন্ত বউ না থাকলে আমার যে কি হইতো কে জানে। মনে আছে বৌমা, সেদিন তুমি দোকানে বসে আইছিলা, আমার হার্ট অ্যাটাক করলো, তুমি দোকান থেকে সুইটা আইসা আমারে লইয়া গাড়ি কইরা হাসপাতাল লইয়া গেলে। সেদিন তুমি যদি না থাকতে তাহলে সেই দিনই তো গঙ্গা প্রাপ্তি হইয়া যাইতো। কেন এমন করে কইছেন কাকা? আপনি তো এখন ভালো আছেন। হ, তা মায়ের কৃপায় ভালোই আছি। আচ্ছা, তোমাকে তো এখনো খাওয়া দাওয়া হয় নাই না গো? কইতেছিলাম কি, ওই যে আজকাল সব কি ডেলিভারি দেয় না, আর ওই যে কৌটা কইরা খাবার নিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসে না? হ, এইটা আজকের মতো ব্যবস্থা করে নিলে হয় না? হ্যাঁ, দাদু তো ঠিকই বলেছে। ও লক্ষ্মীদি, আজকে তো রান্না বান্না কিছু নেই, তাহলে আমি অনলাইনে কিছুটা অর্ডার করে দিই। হ্যাঁ মা, তাই ভালো হবে। না 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 না, এখন পয়সা করে নেই, এরকম অবস্থা, তার মধ্যে এই বাইরে থেকে খাবার আনাতে হবে না, আমি রান্না করব। হ্যাঁ লক্ষ্মী, আমাদের কথা নয় বাদ দিলাম, ছেলে মেয়েগুলো তো খাবে অন্তত। আরে বাবা, ওরা খাবে আর আমরা কি না খেয়ে থাকবো? আমাদেরও তো খেতে পেয়েছে, আমরা সবাই মিলে খাবো। কাকা, আমি তো রান্না করব, আজ থেকে আপনি আমাদের লিগাই খাবেন, কেমন? হ, সে নয় খাবো ঘন, কিন্তু আমার লগে তো বাসন কোসন চুলা স্টোভ কিছুই নাই। তা রান্না কেমন কইরা করবা? আমি তো বাজার থেকে রুটি আইনা খাই। হইতেই হইব কাকা, আপনি লক্ষ্মী দাসটা চিনেন না? আমার মাথার মধ্যে হাজার আইডিয়া গিজ গিজ করে। দুলাল, যা গিয়ে 4টে ইট নিয়ে। ইট? ইট? হ্যাঁ, ইট আর অনেকগুলো ডালপালা কেটে নিয়ে আসবি, কেমন? উনুন বানাবো আর আঁচ দিয়ে তাতেই রান্না হবে। বেশ গুছিয়ে একটা খিচুড়ি রান্না করবো সবার জন্য, পারলে একটু কেরোসিন তেল আনবি, কেমন? ঠিক আছে মা, আমি নিয়ে আসছি। ইট আর অনেকগুলো ডালপালা কেটে নিয়ে আসবি, কেমন? উনুন বানাবো আর আঁচ দিয়ে তাতেই রান্না হবে। বেশ গুছিয়ে একটা খিচুড়ি রান্না করবো সবার জন্য, পারলে একটু কেরোসিন তেল আনবি, কেমন? ঠিক আছে মা, আসছি। এই রিয়া, একটা কাজ করতো, সনাতনদার দোকানে যা, হ্যাঁ? ওখানে গিয়ে চাল নিবি, ডাল নিবি, শুকনো লঙ্কা, আদা, তেল, নুন আর একটু জিরে নিবি, হ্যাঁ? আর যদি একটু পয়সা বাঁচে তাহলে কয়েকটা ডিম নিয়ে আসবি। ঠিক আছে। একটু ওকে টাকা দিয়ে দাও না। এই না, এখানে 200 টাকা আছে, যা। আসি। বলছি, হ্যাঁ বল। এই ঝামেলার মধ্যে তুমি আবার খিচুড়ি রান্না করবে বলো তো? আমার খিচুড়ি না রান্না করলে খাবো কি? জানিস না, পেট খালি থাকলে মাথা একদম চলে না, পেট ভর্তি থাকবে তবে মাথা কাজ করবে। ইঞ্জিনে তেল না ঢাললে ইঞ্জিন থোড়েই কাজ করবে, ফুল অন এনার্জি হবে কি করে? লক্ষ্মী, তুমি সত্যি সাক্ষাৎ মা লক্ষ্মী। তুমি যেখানে থাকো সেখানে সব অভাব এমনি মিটে যায়। ও আঙ্কেল, কি ভাবছো? তুমি এখানটা এসে বসো তো, বসো বসো, নইলে আবার শরীর খারাপ করবে, বসো। বস দেখো, বস। কি ভাবছো এত? ভাবছি লক্ষ্মী, আমরা সব সামলে উঠতে পারবো তো? আরে বাবা, তুমি এই লক্ষ্মী দাসকে চেনো না? আজ পর্যন্ত এমন কোনো ঘটনা হয়েছে যেটা আমি সামলাতে পারিনি? শোনো, এখন প্রচন্ড খিদে পেয়েছে, এখন মাথা কোনো কাজ করছে না, আগে খাওয়া দাওয়া করি, পেটটা ভরুক, তারপরে ভাববো যে কিসে কি করা যায়। যে বদনামটা গায়ে লেগেছে সেটাকে তো ঘোচাতে হবে। হ্যাঁ, কিন্তু লক্ষ্মী, মার ব্যাপারটা কি? মানে আমরা কি মার
খবর এবার থেকে আর পাবোই না। না, মার দেখাশুনো করবে কি বলো দিদি? এই যে এত বড় একটা অপারেশনের দখল গেল, তারপরে মাত্র একটা যত্নার্থী দরকার। কে করবে? এই মেজ বৌমা তো নিজেই অসুস্থ, আর ওই সোনালি, তাপসী, শুভ, ওদের তো ভরসাই করা যাবে না। এক ওই প্রিয়, সেও সারাক্ষণ বাড়িতে থাকে না, বিবাহ কিছু করতে পারবে না। কি যে কি আবার দেখবে? তুমি আমি দেখবো? আরে বাবা, তুমি এত ভাবছো কেন? আমরা তো আছি, মায়ের কিছু হলে আমরা যাব। দেখো, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন আমার একটা কথাই মনে হচ্ছিল, যে মায়ের যদি শরীর টরীর কিছু খারাপ হয়, খবর তো পাবো না, তাহলে কি হবে? দেখলে ভগবানের লীলা। হ্যাঁ, ঠিক কাকাকে পাঠিয়ে দিল। এখন বাড়ির সামনেই আমরা আছি, শরীর খারাপ হোক যাই হোক খবর তো পাবোই, ছুটে চলে যাব, যে যাই বলুক যাব। এবার মাথা ঠান্ডা হয়েছে, নিশ্চিন্ত। দেবু, দাদা পছন্দ কইরা সত্যি সত্যি একখান বউ আনছে রে। অমন বউ থাকতে তোর চিন্তা কিসের? হ্যাঁ, আপনি বোঝেন কাকা, এখন কি মন খারাপ করে বসে থাকার সময়? যা খোয়া গেছে সেটাকে তো ফিরে আনতে হইব। দেখ, শোন শোন দেবু, আরে মনে জোরান, এত ভাঙা ফুললে চলবো? অমন একখান বউ পাইছস। যাওগা বৌমা, তুমি এদিকটা সামলাও, আমি দেখি ওই দিকটা একবার দেখি। হ্যাঁ কাকা, হ্যাঁ। এই না হলো আমার লক্ষ্মী দি। আর এই না হলে আমার হাসমনি বল। আমি যে কি প্রেমে পড়েছি বাবা, আমি তো ভাবছিলাম এই হাসমনি যদি আমায় ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে? লক্ষ্মী দিকে ছেড়ে আমি যেতে পারি? দাঁড়া, কাজগুলো সেরে নি। হ্যাঁ গো, তুমি জামা কাপড় ছাড়বে তো? তুমি কি ধাতু দিয়ে তৈরি গো লক্ষ্মীদি? এমন একটা ঘেটে যাওয়া পরিস্থিতিতে কিভাবে পারো এতটা শান্ত থাকতে? এতটা পজিটিভ একটা মানুষ তুমি। তুমি চিরকাল এই অবস্থায় থাকবে না লক্ষ্মীদি। আমার লক্ষ্মীদি একদিন অনেক উপরে উঠবে।